হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। শুরু করছি আমি আমার আজকের ব্লগটি। তো শুরুতেই আজকের ব্লগটি বিকাল থেকে শুরু করছি। তো এখানে আম্মুকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম, কিছু কেনাকাটার দরকার ছিল। তো এখানে শুটকির বাজারে আসছি। তো বিশাল শুটকির বাজার, অনেক শুটকির সমারোহ। যারা আমরা শুটকি খেতে পছন্দ করি তাদের তো এই শুটকির বাজার দেখলে ভালোই লাগে। আর অনেক ঘ্রাণ বের হচ্ছিল শুটকিগুলি থেকে। তো এই যে লটকা শুটকি ছিল, এখানে বিভিন্ন রকমের শুটকি ছিল, ছোট বড় ছুরি শুটকি, শোল মাছের শুটকি, তাছাড়া আপনার বড় সুরমা মাছের শুটকি, বিভিন্ন ধরনের শুটকি ছিল। লইটা, কাচকি, চান্দা, ফেওয়া শুটকি। তো যারা আমরা শুটকি পছন্দ করি তারা এগুলোর নাম তো জানি। তো ভাবলাম আমার আপু ভাইদের সাথে একটু শেয়ার করি। তো এই যে এখানে বিভিন্ন রকমের শুটকি, বিভিন্ন সাইজের লটকা শুটকি ছিল। তো শুটকি দেখে মনে হয় কক্সবাজারে চলে গেছি, চিটাগাং, যেখানে শুটকির এই যে এখানে চাপা শুটকি দেখাচ্ছে। আমি চাপা শুটকি নিব, যেটাকে আমরা পুঁটি মাছের চাপা বলি। তো এই শুটকিটা কিন্তু খেতে খুবই টেস্টি হয়। আর ভর্তা বা কোনো তরকারির সাথে বা সবজির সাথে যদি রান্না করা হয় তো খুব ঘ্রাণ করে আর ভালো লাগে। বিশেষ করে এটার ভর্তাটাই বেশি মজা হয়। তো এখানে বিভিন্ন রকমের বিভিন্ন আইটেমের শুটকি ছিল আর প্রচুর পরিমাণের শুটকি, যেটা দেখতে খুব ভালো লাগতেছিল। তো এখানে বিশাল বড় বড় মাছেরও শুটকি ছিল। এখানে লইটা, ছুরি, তারপরে ভেটকি মাছের শুটকি, এটা ছিল পোয়া মাছের শুটকি, নদীর যে পোয়াটা, এই শুটকিটাও খুবই মজা। এখানে চান্দা মাছের শুটকি, আর এটা তো আমরা সবাই চিনি লইটা মাছের। তো এখানে শুটকির যে বাজারটা দেখে আমরা মনে হয় কক্সবাজার চলে গেছি, চিটাগাং, যেখানে এই লইটা শুটকি, বাদার শুটকির অনেক বেশি সমারোহ থাকে, যেখান থেকে আমরা সাধারণত এগুলি সাপ্লাই হয়। তো না, এটা আসলে ঢাকাতেই। তো খুব ভালো শুটকির বাজার এটা। এখান থেকে শুটকি কিনলে খুব ভালো, খুবই কি বলবো, ফ্রেশ শুটকিটা পাওয়া যায়। কারণ এখান থেকে আমি প্রায় সময় নেই, আর ভালো শুটকিটা পাওয়া যায় বিধায় এখান থেকে নেওয়া হয়। তো এই যে দেখতে থাকো তোমরা শুটকির বাজার, যারা তোমরা পছন্দ করো তাদের কাছে আমি আশা করি তোমাদের কাছে দেখতে ভালো লাগবে। তো এই তো, তো শুটকির পাশেই ছিল এখানে একটু ঝুড়ির দোকান ছিল। তো আমি ছোট ছোট দুইটা ঝুড়ি নিব। এই মানে বাসার কিছু টুকিটাকি জিনিস রাখার জন্য লাগে। ঝুড়িগুলো দেখতে খুব ভালোই লাগছিল। এখানে মাছ ধরার যেই কি বলে এটাকে, চোঙা না, ওইটাও ছিল। তো এই যে ছোট্ট ঝুড়িটাই নিব, কিছু টুকিটাকি জিনিস রাখলে এটাতে ভালো থাকে। তো ঝুড়িগুলো বেশ কালারফুল ছিল, দূর থেকে দেখা যাচ্ছে। আর কালারফুল জিনিস তো দেখতে এমনি খুব সুন্দর লাগে। যে দেখো, এটার কালারটার জন্য তো এটা খুব ভালো লাগতেছিল। তো এই বাইরে টুকিটাকি কেনাকাটা করলাম। তো তোমরা দেখো, আমার সাথেই থাকো। তো এই রঙিন ঝুড়িটা দেখতে কিন্তু দেখো খুব বেশ ভালো লাগতেছিল। অনেক দিন পরে এই ঝুড়ি বা এগুলো নাও হচ্ছে, কারণ সাধারণত এগুলো বাসায় ব্যবহার করা হয় না। তো ঝুড়ি নাও আমাদের হয়ে গেল। এখন একটু সবুজ শাক সবজি ফলমূলের কাছে চলে আসলাম। এই যে পুঁইশাক পাতা, তাল, বা সবজি, করলা, যাই হোক, এগুলো সবুজ সবজি শাক আর বাজার দেখতে আমার কাছে ভালো লাগে, তাই আবারও একটু তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তোমরা দেখো, দেখলে মনে হয় তোমাদের ভালো লাগবে। এটা আলু শাক ছিল। তো এখান থেকেও কিছুটা সবজি নিয়ে যাব, যেহেতু চলে এসেছি বাজারের কাছাকাছি। তো কিছু জিনিস ঘরের জন্য নিয়ে যাব। এখানে বিভিন্ন ধরনের সবজি ছিল, আর সবুজ সবজিগুলো দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো কচি জালি কুমড়া, পুঁই শাক, আর দেখো একদম কাঁকরোলগুলো তো সবুজ হয়ে আসছে। আর কাঁকরোল খেতেও আমার খুব ভালো লাগে আর দেখতেও। তো এখানে বিভিন্ন ধরনের ফল ছিল, লেবু টেবু যা ছিল, ভালোই লাগতেছিল দেখতে। তো আমার এখন কিছুক্ষণের মধ্যে বাজার করাও শেষ হয়ে যাবে। তো সব কিছু নিয়ে এখন বাসায় চলে যাব। আর বাসায় নিয়ে তো তোমাদের সাথে শেয়ার করব যে কি কি না হয়েছে এখান থেকে। তো
তো এই যে দেখো বোম্বাই মরিচ, দেখতে কিন্তু খুব ভালো লাগতেছিল, একদম টকটকে লাল। তো এই যে সব কেনাকাটা শেষ, এখন বাসার উদ্দেশ্যে চলে যাব। শেষ হয়ে গেল, বাসায় চলে আসলাম। তো এই যে বিভিন্ন রকমের কিছু শুটকি নিয়ে আসছি, এখানে চাপা শুটকি ছিল 2 রকমের, আর যে ফেওয়া চাপাটা ছিল ওটাও ছিল, আর শোল মাছের শুটকি আনছি। তো এটা ফেওয়া শুকনা শুটকি যেটা, সেটাও ছিল। তো এই সবগুলি শুটকি আসলে খুবই মজাদার, টেস্টি। আর এই শুটকিগুলো খেতে কিন্তু খুব মজা লাগে, এটা সবজি দিয়ে বা তরকারিতে বা ভর্তাতে যেটাই করো না কেন বা যেটাই করি খুব টেস্ট হয় ভর্তা বানালে বা তরকারি রান্না করলে। তো এই যে কচি কচি লাউ ছিল 2টা, লাউ নিয়ে আসছি। আসলে লাউটা প্রায় সময় খাওয়া হয়, লাউটা খেলে তো স্বাস্থ্যের জন্য ভালো। তো ধনেপাতা আনলাম, আর কিছু টক পাতা নিয়ে আসছি ভর্তা খাওয়ার জন্য। আর কিছু সবুজ পেয়ারা ছিল, পেয়ারাগুলি খুব মিষ্টি ছিল। তো এই ছিল টুকিটাকি জিনিস আনা, আর 2টো ঝুড়ি নিয়ে এসেছিলাম। তো এই ছিল আমার ওখান থেকে নিয়ে আসা। তো অনেক বাজার হলো, এখন রান্না বান্না করার পালা। তো এখানে আম্মু মুরগির মাংস নিয়ে নিয়েছে, আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিল। তো এটা আসলে মুরগির মাংস দিয়ে রেজালা রান্না করা হবে, আর যেটা খেতে খুব টেস্টি হয়। তো এখানে কিছু 2 চামচ, 2 টেবিল চামচ পরিমাণ এখানে টক দই দিছে। আর এখানে 1 টেবিল চামচ করে হলুদ মরিচ ধনে জিরে এগুলো আছে। তো এইভাবে সবগুলো মশলা দিয়ে এগুলো মেখে নিবে। আর এখানে 2 টেবিল পরিমাণ চামচ আদা রসুন পেস্ট আছে। তো মশলাগুলো দিয়ে অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা মাখাই, মাংস মেখে রান্না করি, ওভাবেই করা হবে এই রেজালাটা। তো মাংসের ভিতরে যাতে সব কিছু ঢুকে যায়, এই জন্য অ্যাকচুয়ালি ম্যারিনেট করাটা। তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের কাছে এটা রান্নাটা খুব ভালো লাগবে। আর আমরা যারা নতুন রাঁধুনি আছি তাদের তো শিখতে খুব সুবিধা হয়, সহজ পদ্ধতিতে সহজ রান্না, খুব মজাদার টেস্টি রান্নাগুলো দেখলে। তো তাই তোমাদের সাথে আমার এগুলো শেয়ার করা। তো যেই নতুন আপু ভাইয়ারা আসো, নতুন রান্না করো, তারা এভাবে যদি ফলো করে রান্না করো, তোমাদের রান্নাটা খুব টেস্টি হবে। তো এই যে মাখানো হয়ে গেল, এখানে কিছু তেলও দিয়ে দিছিল। তো এই যে সামান্য কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছে, পেঁয়াজ দিয়ে এটা আরেকটু মেখে নিবে। এখন মাখানাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। 10 মিনিট পরে আম্মু এখানে ভাজা পেঁয়াজের উপরে এই যে মাখানো যে ম্যারিনেট করা মুরগির মাংস ছিল বা গোস্ত ছিল, গোস্তগুলো দিয়ে দিচ্ছে। তো এটা এখন কড়াইতে ভালো করে কষায় নিতে হবে। আর রেজালাটা, মুরগির রেজালাটা রান্না করার সময় যত ভালো কষানো হবে, রান্নাটা অনেক টেস্ট হয় কষানোর উপরে। তো আম্মু এখন এটাকে খুব ভালো করে রান্না করে কষিয়ে নিবে। তো আমার রান্নার এই পর্যায়ে তোমাদের সাথে একটু বলতে চাই, যদি আমার ভিডিওগুলি তোমাদের কাছে ভালো লাগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইকস কমেন্টস অ্যান্ড শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট রইল। তো এখন এটা কষানোর জন্য কিছুটা সময় অপেক্ষা করতে হবে, 5-7 মিনিটের মতো। তো এই যে দেখো কষানোটা হয়ে গেছে, প্রায় 5 থেকে 7 মিনিট পর এ পর্যায়ে আসছে, একদম তেলটা উপরে ভেসে আসছে মুরগির। তো এই পর্যায়ে আম্মু পোস্তদানা বাটা, গোলমরিচের গুঁড়া, 4-5টা লং দিয়ে দিছে। তো এই পোস্তদানাটা বাটাটা দেওয়ার কারণে খাবারটা মানে মুরগির যেই গোস্তের রেজালাটা, এটা খুব অন্যরকম টেস্ট হবে। তো আম্মু এটা দিয়ে রান্না করে, তো এটা দিয়ে প্রায় সময় রান্না করে খুব টেস্ট হয়, তাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম।
তো পোস্তদানা বাটাটা আর যে গোলমরিচের গুঁড়ো আর টক দইও দিয়ে দিল এখানে। এই সবগুলো উপকরণ দেওয়ার পরে এখানে আরও কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে কষায় নিতে হবে। আর কষানোটা যত ভালো হবে মশলার যেই সাধারণ বা স্মেলটা আছে ওটা চলে যাবে, আর মশলাটা থেকে অনেক সুন্দর মজাদার একটা টেস্টি ঘ্রাণ চলে আসবে। তো অলমোস্ট এটা দেখে বোঝা যাচ্ছে রান্নাটা খুবই ভালো, মজাদার হবে আর দেখতে খুব ভালো লাগবে। আর দর্শন যেটা সুন্দর সেটা খেতে তো খুব মজা হয়। তো এই যে প্রায় এটাকে আরও প্রায় 5-7 মিনিটের মতো কষাইতে হবে। আর কষিয়ে নিয়ে আর রান্না করলেই বাস মুরগির গোস্তের রেজালাটা রেডি হয়ে যাবে। তো আম্মু এটা আসলে প্রায় 10-15 মিনিটের মতো রান্না করছে টোটাল। তো সব মিলে মনে 15 মিনিট হবে। তো এর মধ্যে রান্নাটা অলমোস্ট ডান হয়ে যায়। তো এটা আর কিছুক্ষণের জন্য ঢেকে দিবে, তো যাতে এটার ভিতরে একদম মশলাগুলো ঢুকে যায় গোস্তের ভিতরে। তো এই যে 5 মিনিট পর দেখো এই পর্যায়ে আসছে, একদম হয়ে আসছে এটা। আর এই ধরনের যেই মুরগির বা গরুর যে রেজালাগুলো রান্না করা হয় এগুলো তো খুবই স্পেশাল রান্না করা হয়। আর কারণ এটার ভিতরে যেই মশলাগুলো ব্যবহার করে আম্মু ওইগুলো খুব মজার একটা ফ্লেভার বা টেস্ট নিয়ে আসে। আর গ্রেভিটা খুব মজা হয়। এটা দেখো গ্রেভিটা দেখে বুঝতে পারতেছো যে কতটা পারফেক্টলি এটা রান্না করা হচ্ছে। তো আসলে সহজ সাধারণ মশলায় যে এতটা সুন্দর করে রান্না করা যায় ওইটাই আসলে তোমাদের সাথে আম্মু শেয়ার করতেছে, যাতে তোমরাও এরকম মজা করে বাসায় রান্না করে প্রিয় মানুষগুলোকে খাওয়াতে পারো। তো এখানে হয়ে গেল। রেজালার সাথে তো পোলাও না হলে হয় না, তো এখানে আম্মু পোলাওটা বসিয়ে দিয়েছে আর চালটা ভাজা পেঁয়াজের উপর দিয়ে ভেজে নিচ্ছে, দুটো তেজপাতাও দিয়ে দিছে। তো এখন এখানে এলাচের গুঁড়ো একটু দিয়ে দিল জাস্ট ফ্লেভারের জন্য। তো এখন এটাকে আরেকটু ভালো করে নেড়ে চেড়ে বাস পোলার চালটাকে ভাজা ভাজা করতে হবে, যাতে পোলাওটা অনেক ঝরঝরে হয় আর খুব ঘ্রাণ বের হয় এটার ভিতর দিয়ে। তো এখানে আম্মু পরিমাণ মতো গরম পানি দিয়ে দিল। তো এভাবে রান্না করলে পোলাওটা আসলে খুবই ঝরঝরে হয়, খুব টেস্টি হয়। তো আম্মুর পোলাওটা আসলে খুবই মজা হয় আর অন্যরকম টেস্ট আসে, কারণ এটা খুবই ঝরঝরে থাকে। তো পানির পরিমাণটা তোমরা দেখে বুঝতে পারতেছো যে কি পরিমাণ পানি দিতে হবে। জাস্ট চালটা ডুবো ডুবো অবস্থায় হয়ে গেলেই হবে। তো এখানে এরপর যে আদা রসুন পেস্ট দিয়ে দিল, এখানে 1 টেবিল পরিমাণ আদা রসুন পেস্ট ছিল। তো বাস আর কিছুই না, এটা একটু ঢেকে দিলেই বাস পোলাও রান্নাটা হয়ে যাবে। সাদা প্লেন পোলাও হতে হবে। এই রেজালাটা মুরগির যে গোস্তের রেজালাটা আছে এটার মধ্যে সাদা প্লেন পোলাও দিয়ে খেতেই ভালো লাগে। খুব শাহি শাহি একটা ফ্লেভার আসে, বা খেতে ওরকম বিয়েবাড়ির পোলাও রেজালার মতো মনে হয়। তো এই যে এখানে কিছু বেরেস্তা দিয়ে পরিবেশন করে নিছে। তো একটু নেড়ে চেড়ে তোমাদের দেখিয়ে দিচ্ছে কতটা ঝরঝরে আর পারফেক্ট প্লেন পোলাও রেডি হয়ে গেছে। এখানে পোস্ত দানার কাবাব তৈরি করা হবে, আর এর জন্য পোস্ত দানাটা আম্মু ভালো করে মিহি করে পেস্ট করে নিছে। আর 1/2 চা চামচ আদা, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, এলাচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, গোলমরিচের গুঁড়ো আর জাস্ট ধনে জিরে গুঁড়ো মিক্সড করে নিছে একটু একটু পরিমাণ মতো। খুব সামান্যই দিতে হবে, কারণ এইটার যে টেস্টটা ওটা নষ্ট হয়ে যাবে খুব বেশি মশলা হলে। তো পোস্ত দানার এই কাবাবটা কিন্তু সাদা প্লেন পোলাওয়ের সাথে খেতে খুব ভালো লাগে, আর পোলাওয়ের সাথেই খেতে হয়। ঠিক কাবাবটা যেভাবে আমরা মাংসের টিকিয়া কাবাব খাই ওরকম করে এটা খেতে হয়। তো এটা দেখতেও ঠিক ওই লুকটাই আসবে। তো তোমরা দেখতে থাকো। এখানে পোস্ত দানার যেই কাবাবটা তৈরি করা হচ্ছে খুব সামান্য মশলায় কি খুবই টেস্টি একটা মজাদার কাবাব তৈরি হয়ে যাবে খুব অল্প সময়ে। কারণ খুব সাধারণ হাতের কাছে যে মশলাগুলো থাকে ওইটা দিয়ে যদি আমাদের মজার মজার খাবার রান্না করা যেতে পারে তাহলে তো খুবই ভালো, সহজ, আর যেটা আমরা সবাই বাসায় তৈরি করতে পারি। খুব আহামরি কিছু থাকে না, তবে খাবারটা কিন্তু খুব টেস্টি হয় আর দেখতে খুব ভালো আসে লুকটা।
তো এই যে মাখানো হয়ে গেছে, আম্মু এখন কাবাবে শেপ করে এটা এখন শ্যালো ফ্রাই করে নেবে তেলের মধ্যে। খুব বেশি পরিমাণ তেলের প্রয়োজন নাই। তো তোমরা দেখে নিশ্চয় বুঝতে পারতেছো যে এটা কতটুকু তেল দিতে হবে। তো খুব সামান্য আঁচে ভাজতে হবে, কারণ এটা খুব সেনসিটিভ জিনিস, একটু আঁচ বাড়লে কিন্তু পুড়ে যাবে। তো খুব সামান্য আঁচে সময় নিয়ে একটু আস্তে আস্তে ভেজে নিতে হবে। আর তোমরা তো অবশ্যই জানো কিভাবে ভাজতে হয়, তারপর একটু বলে দিলাম। তো এই যে মোটামুটি এক পিঠ হয়ে আসছে, তো অপর পিঠ আম্মু একটু উল্টিয়ে দিচ্ছে, একটু সাবধানে উল্টাতে হয় যাতে ভেঙে না যায়। তো তোমরা এখানের কালারটা বা লুকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছো, এটা কাবাবের কালার চলে আসছে, অলমোস্ট প্রায় হয়ে আসছে। আর এটা দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে কিন্তু খুবই মজা হয়েছিল, কারণ আমি খাওয়ারের পরই তোমাদের কাছে বলতেছি এটা। যে এটা উঠে নিচ্ছে ফ্রাই থেকে, তো এটা সাদা প্লেন পোলাওর সাথে এই পোস্তদানার কাবাবটা খেতে হয়। আর এখানে একমাত্র মানে খুব বেশি পরিমাণ ভালো লাগে খেতে প্লেন পোলাওয়ের সাথে এই পোস্তদানার কাবাবটা। তো দেখো লুকটা কি সুন্দর আসছে। তো তোমরা বাসায় ট্রাই করতে পারো ভালো লাগলে। তো এখানে আম্মু আরেকটা সবজি তরকারি বসিয়ে দিবে শিং মাছ দিয়ে, মিষ্টি কুমড়ার পাতা আর একটা আলু দিয়ে রান্না করতেছে এই সবজিটা। তো এই তরকারিটাও খুবই টেস্টি হয়েছিল শিং মাছ দিয়ে, যে মিষ্টি কুমড়ার পাতা। এই শাক রান্নাটা এভাবে করলে খুবই ভালো লাগে, মাছ দিয়ে হালকা ঝোল ঝোল করে। তো এই পাতাটা বা শাক রান্না তো আমরা সবাই পছন্দ করি, কারণ এটা আসলেও স্বাস্থ্যের জন্য খুবই হেলদি। তো এই যে প্রায় হয়ে আসছে, আর 2-1 মিনিট রান্না করলে এইটাও হয়ে যাবে। তো এইখানে আম্মু আরেকটা তরকারি বসিয়ে দিচ্ছে, এটা দুটো হাঁসের ডিম দিয়ে আম্মু লাউর যে চিকলা আলু দিয়ে পোলে ওটা রান্না করবে। এটা ডিম দিয়ে রান্না করলেও তোমাদের সাথে তো এর আগে আমরা মাছ দিয়ে রান্না করে শেয়ার করেছি, ইলিশ মাছ, চিংড়ি মাছ। আজকে হাঁসের ডিম দিয়ে এটা ভুনা করে তোমাদের সাথে একটু শেয়ার করব, যাতে হাতের কাছে যাই থাকে তোমরা এই জিনিসটা ঝটপট রান্না করে খুব টেস্টি মজার এই খাবারটা রান্না করতে পারো। তো এখানে মশলার সাথে ডিম দুটোকে একটু রান্না করে নিতে হবে, তাহলে এটার যেই কাঁচা ফ্লেভারটা থাকে এটা চলে যাবে আর খাবারটা খুব টেস্টি হবে। তো ডিমটা এভাবে একটু রান্না করে নিতে পারো। তো তোমরা দেখে বুঝতে পারতেছো কিভাবে রান্না করতে হবে। তো ডিমটা রান্না হয়ে গেলে এই পর্যায়ে একটু সামান্য পানি দিয়ে দিতে হবে, আর পানির এই উপরেই যেই পলা লাউর খোসা আর আলু ছিল ওগুলো অ্যাড করে দিবে। তো এখন সবগুলো ছোলা আলু, যে লাউয়ের ছোলার আলুগুলো দিয়ে এই ডিমটা দিয়ে ভুনা ভুনা করে নিবে একদম ভাজির মতো। তো এটা আসলে রুটি দিয়ে খেতেও খুব ভালো লাগে। তোমরা যারা রুটি খাও ওটা করে তোমরা রুটি দিয়েও খেতে পারো, আর ভাতের সাথে তো খুবই ভালো লাগে। তো এই যে ফাইনালি এটা এই অবস্থায় চলে আসছে রান্না করার পর, একদম মিশে এটা কি কালার আসছে দেখো। রুটি ভাত যেটা দিয়ে আমরা পছন্দ করি না কেন খেতে পারি। এটাও খুব হেলদি একটা খাবার। তো সব রান্না বাড়া শেষ, এখন খেতে বসে যাওয়ার পালা। এখানে আম্মু যেই পোস্তদানার কাবাবগুলি করেছিল ওইগুলো দেখো তোমাদের একটু দেখিয়ে দিচ্ছে, এটা দেখতে কি সুন্দর লুক আসছে। তো এখন পরিবেশন করে দিবে, আমি আমার খাবারটা এনজয় করব, আর তোমরা সাথে থাকো আর দেখতে থাকো।
তো ভেঙে একটু দেখিয়ে দিল ভিতরটা পারফেক্টলি যে কুক করা হয়েছে। আর এই যে এটা হলো মুরগির গোস্তের যে রেজালাটা, এটা দেখো দেখতে কতটা সুন্দর আসছে। গ্রেভিটাও খুব ভালো হয়েছে। আম্মুর হাতের এই খাবারটা আসলে খুবই টেস্টি হয়। আর প্লেন পোলাওর কথা কি বলবো, এটা তো আম্মুর হাতের বলার অপেক্ষা রাখে না। খুবই ভালো মজার টেস্টি একটা প্লেন পোলাও তৈরি হয়। আর তোমরা দেখে অবশ্যই আমার মনে হয় বুঝতে পারতেছো যে এটা কতটা মজার হয়েছিল। তো আমি আমার খাবারটা এনজয় করি, তোমরা আমার সাথেই থাকো। এই যে এখন এই যে পাতা শাক তরকারিটা রান্না করেছিল শিং মাছ দিয়ে আর ডিম দিয়ে, যে আলু ও আর লাউর খোসাটা ভুনা করা হয়েছিল, ওটা দিয়ে এখন একটু টেস্ট করে তোমাদের সাথে বলবো যে কেমন হয়েছিল খেতে। তবে এটা ও তোমরা দেখে অবশ্যই অনুমান করতে পারতেছো এটাও খুবই মজার হয়েছিল। আর আম্মুর হাতের রান্নাগুলো আসলে কি বলবো, খুবই মজা হয়। মায়ের হাতের রান্না বলে কথা, তাছাড়া আম্মুর রান্নাগুলি এতটা পারফেক্টলি করে যে না টেস্ট করে বলা মানে টেস্টি না হয়ে উপায় নেই। তো তোমাদের কাছে যদি ভালো লাগে তোমরা বাসায় অবশ্যই ট্রাই করতে পারো, আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে। তো তোমরা যে আপুরা এই রান্নাগুলো জানো তারা তো করতে অবশ্যই পারো, আর যারা জানো না বা নতুন করতেছো তারা অবশ্যই আমার এটা ট্রাই করে যদি করো তোমাদের কাছে মনে হয় খুবই ভালো লাগবে। আর বাসায় সবাইকে মজা করে রান্না করে খাওয়াবে।
তো আজকে আমার ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, দেখা হবে আগামী ব্লগে। আল্লাহ হাফেজ।